আব্বা, পাত্রী কি উনি? আরে হ্যাঁ, তোমার কি চোখ নাই লোকে? তুমি কি দেখতেছো না এমন একটা কালা কুস্তিটা মেয়ের আমি কিসের জন্য বিয়ে করবো? আমি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে, আমার জন্য কি মেয়ের অভাব আছে? একবার সামনে বাড়াবে, এই রাবেয়া মারাই তোর বিয়ে করতে হইব। কি ব্যাপার, আপনি ব্যাগে জামা কাপড় ঢুকে দিচ্ছেন কেন? আমার মতো একটা স্মার্ট সুন্দর হ্যান্ডসাম পোলার লোকে তোর মতো একটা কালা বউ, এটা আমি কোনোদিন মেনে নিই। তাই আমি আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় ঢুকাইতেছি, আমি ঢাকায় চলে যাবো। আমার কাছে কি বিয়ে হয়েছে? আজকে আমাকে বাসর ঘর, আর আজকে আপনি আমার ছেড়ে চলে যাবেন? আপনি আমরা যা কইবেন আমি তাই শুনবো, শুধু আপনি আমার ছেড়ে যায়েন না। আমি একটা মেয়ের ভালোবাসি। এইসব আপনি কি কইতেছেন? হ্যাঁ ঠিকই বলতেছি, আমি ওর সাথে প্রেম করবো, কদিন পর ওরে আমি বিয়েও করবো। তুই এই ব্যাপারে কোনো আপত্তি করতে পারবি? বৌমা সকালে ঘুম থেকে ওইটা সব কাজ করছে, নিজের হাতে নাস্তা বানাইছে, আর সবজিটা এত মজা হয়েছে। তোর আব্বার আমি মিললাম 6টা খাইছি। এই কালা মায়ের হাতের রান্না যে কেমন হবে আমি খুব ভালো করে জানি। তোমরা 6টাকে 60টা খাও, কিন্তু আমার নাস্তা খেতে কইবো না। তুই আমার সাথে এতবার বাটপারি কেন করলি? আমি তোমার সাথে কি বাটপারি করছি? তুই 3 বছর আমার সাথে প্রেম করলি, প্রেমের নাটক কইরা তুই অন্য মায়ের কেন বিয়ে করলি? বিশ্বাস করিবা, আমি কালো মায়ের বিয়ে করতে চাই নাই। আমার আব্বা আম্মা আমার জোর করে বিয়ে করাইছে। তুই কি করছিস খোকা ফিটার খাস যে তোর আব্বা আম্মা তোরে জোর করে বিয়ে করাইছে? তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস। আমি ওই মায়ের কইছি যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারই বিয়ে করবো। তোর শ্বশুর তোর মোটরসাইকেল দিব, তুই কি যৌতুক চাইতে চাস নাকি? যৌতুক মনে হইলে যৌতুক, ওনার এই কালো মায়ের তো কোনো জায়গায় বিয়ে দিতে পারে নাই, আমার ঘরে চাপাই দিছে। আমি কি ওই কালো মায়ের লোকে বাগনা বাগনা সংসার করবো নাকি? এত টাকা দিয়ে আমি তোমার কেমনে হুন্ডা কিনে দিব বাবা? এইসব কথা শুনে তো আমার কোনো লাভ নাই। যদি হুন্ডা দিতে না পারেন, আপনার লোক আপনার মায়ের লয়ে যান। তুই না মানুষ না, অমানুষ হয়ে গেছস। হ্যালো, হ্যালো ইবা, তুমি কি তোমার বউরে বাড়ি থেকে বাইর করতে পারছো? তুমি কি তোমার বউর সাথে ঘুমাইছো? তুই তোর বউর পাশে ঘুমায় আমারে কল দিছস? এই কালি, এদিকে আসছিস কি লেগে তুই? হ্যাঁ, আপনি সেই সকালে বাড়ি থেকে বাইর হয়েছেন, কখনো বাড়িতে ফেরেননি। আব্বা আম্মা আপনার জন্য চিন্তা করতেছে, ওই জন্য আপনার খুঁজতে আইছি। উনি কে? এই তো ইবা, যারা আমি ভালোবাসি, যার কথা তোরা কইছিলাম। দেখছস আমার ভালোবাসার মানুষ কত সুন্দর, কত ফর্সা। ভালো করে তাকায় দে, ওর গালের মধ্যে তুই তোর চেহারা দেখতে পাবি। এবার বুঝছো কেন আমি ইবারে এত ভালোবাসি, এত পছন্দ করি, আর কেন তোরে দেখতে পারি না? এত সুন্দর আমার একটা গার্লফ্রেন্ড থাকতে তোর মতো এরকম কালা পেতনির লোক আমি কোন দুঃখে সংসার করবো? ঠিকই কইছেন, আসলেই উনি অনেক সুন্দর।